লোকজন কুমিরগুলোকে খাবার দিত আর লোকজন বিশ্বাস করত যে তাদের ছোঁয়া পেলে নাকি সৌভাগ্য আসে। কিন্তু বছর গড়িয়ে গেল, আস্তে আস্তে কুমিরগুলো হারিয়ে গেল। আজ সেই ইতিহাসের নিদর্শন হিসাবে বাগেরহাট মিউজিয়ামে রাখা হয়েছে এক কুমিরের মূর্তি, যা এখনো সেই রহস্যময় অতীতের সাক্ষী। তবে বিশ্বাস করবেন না, আমিও যেই সময় এই বাগেরহাটে আসছিলাম সেই সময় আমার বয়স ছিল প্রায় 5 থেকে 6 বছর। ওই সময়ও আমি 4টা কুমির দেখে গিয়েছিলাম, কিন্তু এখন সেগুলো শুধুমাত্র গল্পের ভিতরে শোনা যায়। কেউ বলতো একদল দক্ষ কারিগর দ্বারা এই মসজিদ এক রাতের মধ্যেই হয়েছে, আবার কেউ বলতো অদৃশ্য কোনো শক্তি সাহায্য করেছিল। সাধারণ ইটের বদলে পাথর কাটা ইট, 7টি বিশাল স্তম্ভ আর এক বিশালাকার হল ঘর, সব মিলিয়ে এমন মসজিদ বাংলায় আর কোথাও নেই। আজও খুলনা বিভাগে বাগেরহাট 7 গম্বুজ মসজিদ শুধু এটা প্রাচীন স্থাপনা নয়, এর দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের রহস্য। কেউ বলে এখানে নাকি এক রাতের ভিতরে গম্বুজগুলো তৈরি হয়েছিল, আবার কেউ বলে এটি এক রহস্যময় সাধু। তো অবশেষে চলে আসছি আমরা 7 গম্বুজে। আর এখানে কিছু সিকিউরিটি সিস্টেম আছে, মেবি টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা টিকিট কাটবো, দেন হইতেছে ভিতরে যাব। তো হইতেছে এখানে কিছু টিকিট, এই যে 7 গম্বুজে প্রবেশ করার টিকিট। তো আমরা চলে আসছি ওয়ান এন্ড অনলি 7 গম্বুজ। এখানে এখন একটা পার্কের মতো সিস্টেম, কিছুটা পার্ক। বাংলাদেশের বাগেরহাট জেলার 7 গম্বুজ মসজিদ দেশের অন্যতম ঐতিহাসিক স্থান। এটি 15 শতকে 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে খানজাহান আলী দ্বারা নির্মিত হয়। মসজিদটির নাম 7 গম্বুজ হলেও এতে আছে 77টি গম্বুজ আর চারপাশে 4টা গম্বুজ, মোট 81টা গম্বুজ আছে। খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করে ধর্মীয় শক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এটি বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। আজও এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। সুন্দরের শেষ নাই পৃথিবীতে। যেমন সুন্দরবনে ঘুরে আসলাম, তারপরে হইতেছে খানজাহান আলী তার মাজারে, আর এই হইতেছে 7 গম্বুজ। তো এক ইসে কতগুলো দেখবার জিনিস। এরপরে যাবো হইতেছে আমরা মিউজিয়ামে। তো মিউজিয়ামে ভাই সেই জিনিস আছে যেগুলো হইতেছে মানে কতশো বছরের আগে যেন কিছু স্মৃতি আছে। তো সেইখানে আমরা যাব, কি কি কাহিনী সব কিছু শুনবো, দেন হইতেছে ব্যাক টু হোম। দেখেন, ওয়েলকাম টু 7 গম্বুজ। এখানে কি গম্বুজই 7টা নাকি এই কারণে জানি না, তবে নামাজ পড়তেছে এখন। আর এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখানে মসজিদ, বাট ওইখানে টিকিট নিতেছে মসজিদের ভিতরে ঢুকতে। ওটা কাহিনী আছে ভিতরে। কাহিনী হতেছে আমরা তো আর সবাই তো আর এখানে যায় না, এটাই হতেছে কারণ। তো একটা জিনিস দেখবো আমি, সেটা হইতেছে, ও ভাই অনেক আগের গাছ এটা মেবি। সেটা হইতেছে এইটা, কোন সাইডের থেকে একটা তোলা সেটা দেখবো, নাকি যে কোনো এক সাইডে গেলেই হয়। ওই সাইডে থেকে মেবি হবে না, দেখি। হ্যাঁ, কিছুটা এখান থেকেই। আমরা এন্ট্রি ফি দিচ্ছি 30 টাকা, বাট এইখানে দেখেন এই গেটটা কিন্তু খোলা, এই গেটটা পুরোপুরি খোলা। তো এই গেটটা দিয়ে আসলে কোনো টাকাই লাগতো না। যাই হোক, এন্ট্রি আমার মনে হয় সঠিকভাবে নেওয়াই ভালো। তো এই হতেছে সেই মসজিদটা। প্রত্যেকটা গম্বুজে কতগুলো গম্বুজ আছে মেবি জানা নাই। এখানে অনেক প্রকারের লোক আসছে, সব হইতেছে ঘুরতে আসছে, এখানে 7 গম্বুজ দেখতে আসছে। তাহলে কি ইট 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 জায়গা গেছে, তাহলে বুঝেন কত আগের মসজিদ। ওই যে দেখেন, আগেরটা দেখে আসছি 1 গম্বুজ, বাট ওইটাই 4টা গম্বুজ দেখছি, বাট এটাই বুঝলাম না
ষাট গম্বুজ মসজিদ, এটা শুধু নামেই ষাট গম্বুজ মসজিদ নয়, এখানে আসলে ৭৭টি গম্বুজ রয়েছে আর চারপাশে 4টি গম্বুজ। তাহলে এটার নাম ষাট গম্বুজ কেন? চলুন জেনে আসা যাক। প্রায় ৬০০ বছর আগের কথা। বাংলাদেশের দক্ষিণে তখন ঘন অরণ্য, বনজন্তু আর জলাভূমি। ঠিক এই সময় এক দূরদর্শী মানুষ এলেন। তিনি আর কেউ নয়, স্বয়ং খানজাহান আলী। তিনি শুধু যোদ্ধাই নন, ছিলেন একজন অসাধারণ স্থাপত্যিও। আর হ্যাঁ, স্থাপতি শব্দের অর্থ কি হয় গুগলে সার্চ না করেই কমেন্ট বক্সে জানাবেন। যদি কেউ এই শব্দটি প্রথম শুনে থাকেন তাও কমেন্ট বক্সে জানাবেন। তবে এই মসজিদ নির্মাণের পিছনে অনেক বড় রহস্য আছে। শোনা যায় রাতের আধারে নাকি এই মসজিদটি নির্মাণ হয়েছে, কিন্তু এত দ্রুত কিভাবে কাজ শেষ হলো সেটা কেউ জানতো না। কেউ বলতো একদল দক্ষ কারিগর দ্বারা এই মসজিদ এক রাতের মধ্যেই হয়েছে, আবার কেউ বলতো অদৃশ্য কোনো শক্তি সাহায্য করেছিল। সাধারণ ইটের বদলে পাথর কাটা ইট, 7টি বিশাল স্তম্ভ আর এক বিশালাকার হল ঘর, সব মিলিয়ে এমন মসজিদ বাংলায় গম্বুজ কি 60টাই আছে? 81 গম্বুজ না, গুনি নাই। জিজ্ঞাসা করলাম একজনের কাছে, সে বললো যে না 60টাই। 81 গম্বুজ ভিতরে গুনে পাবেন 77টা আর 4 গুণা 4 দিয়ে এই হচ্ছে এই যে 4টা। এই সাইডে গুনে এই করা যায় না, অনেক জায়গা না। ভিতরে গুনলে একেবারে এই বরাবর 60টা আর এই বরাবর 11টা, 7 11টা। আর বাহিরে হইতেছে 4টা। তো কাহিনী হইতেছে এইটা যে গম্বুজ মোট 81টা, বাট 7 গম্বুজ নাম দিছে, সেই জায়গায় হয়ে গেছে 7 গম্বুজ। ছাত্ররা এখানে ছবি তুলতেছে। আর এ হইতেছে এখানের পুকুর, ওইখানের মতো এখানে একটা পুকুর আছে। আর এদিকটা এই হুজুরা, তো এদিকে একটা গেট আছে। আর এখানে এসে দেখেন অনেক মানুষ এসে বসে আছে, দেখছেন প্রত্যেকটা একটু দূরে দূরে পরপরই জুম ঘর আছে। এখানে হইতেছে রেস্ট করা যায় আর কি। তো আমরা এটা দেখলাম। তো চলেন এখন আমরা যাবো মিউজিয়ামে, কেননা বেশি টাইম খরচ করা যাবে না। তো মূলত হইতেছে মিউজিয়াম এইটা, এই দেখেন বাগের হাট জাদুঘর, যাই হোক এটা হইতেছে মিউজিয়াম। তো চলেন আমরা ভিতরে যাই। ভিতরে নাকি ক্যামেরা অন করা যাবে না, বাট এই জায়গায় সবাই করতেছে। মানে এই দেখেন এগুলো হইতেছে অনেক পুরনো কিছু জিনিস। এই দেখেন ভাই, এই জায়গায় আসলে আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই দেখেন আল্লাহ লেখা, দেখছেন প্রাচীন আমলে এগুলো ছিল। বাইরে ভাই এত পরিমাণে আওয়াজ এখানে যে কিছু শোনানো যাইতেছে না। এই দেখেন ব্যাং ব্যাং ব্যাং, এটা হচ্ছে এই যে ঘন্টা আছে না, মন্দিরের ঘন্টা, সেই ঘন্টা মেবি ওটা। আর পাশে একটা ফুল, এগুলা কি নতুন নাকি? এটা গাছের, তো এটা কিসের? এটা যে কোনো একটা ডিজাইন। এটা আছে গাছের, এই একটা কিসের জানো। এই দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, কুমির ভাই রে, এগুলো তো দেখি নাই। এই যে 7 গম্বুজের যে ইয়াটা, আগে কিছুটা এরকম ছিল, সবগুলো ঠিক। এই দেখছে এইগুলো মেবি নিচে থেকে পাইছে।
বহু বছর আগে খানজাহান আলী বাগেরহাটে যখন বসতি গড়ে তুলছিলেন তখন তিনি একটি বিশাল দিঘি খনন করেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেই দিঘিতে হঠাৎ করে দুইটি কুমির দেখা যায়। স্থানীয়রা চিন্তিত হয়ে পড়ল। চারিদিকে গুজব রটে গেল যে এই কুমিরগুলো নাকি অলৌকিক। বলা হয় খানজাহান আলীর আশীর্বাদে তারা দিঘির পাহারাদার। লোকজন কুমিরগুলোকে খাবার দিত, আর লোকজন বিশ্বাস করত যে তাদের ছোঁয়া পেলে নাকি সৌভাগ্য আসে। কিন্তু বছর গড়িয়ে গেল, আস্তে আস্তে কুমিরগুলো হারিয়ে গেল। আজ সেই ইতিহাসের নিদর্শন হিসাবে বাগেরহাট মিউজিয়ামে রাখা হয়েছে এক কুমিরের মূর্তি, যা এখনো সেই রহস্যময় অতীতের সাক্ষী। তবে বিশ্বাস করবেন না, আমিও যেই সময় এই বাগেরহাটে আসছিলাম সেই সময় আমার বয়স ছিল প্রায় 5 থেকে 6 বছর। ওই সময়ও আমি 4টা কুমির দেখে গিয়েছিলাম, কিন্তু এখন সেগুলো শুধুমাত্র গল্পের ভিতরে শোনা যায়। দেখেন এই যে মানে বিশ্বাস যে করবেন না তার কিছু প্রমাণ দেখছেন। বিশ্বাস যে করবেন না তার কিছু প্রমাণ যে এইগুলা এখান থেকে পাওয়া হয়েছে। এই দেখেন যারা এখান দিয়ে খনন করছিল তাদের সবার এখানে ছবি দেওয়া আছে। এরকম ছিল কিছুটা, এরকম একটা আছে, সব কিছু জায়গায় দেওয়া আছে। দেখেন চারিদিক দিয়ে কিছু এক গম্বুজ না কি হয় সেটা, যেটা আমরা গেছিলাম সেটা এইটা বুঝছেন। কিছু কিছু পিক এটা কি ভাই, এটা দেখেন অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স ছিল। যারা এখনো আসেন না, যারা এখনো এইসব জায়গায় আসেন নাই তারা আসতে পারেন। দেখছেন এটা কি ভাই, আগের মানুষের এই একটা ছিল মানে খুব একটা দরকারি জিনিস, এটা পানি খাইতো না কিছু বাটা কাটা করতো, যে কোনো একটা হবে আর কি। এই যে দেখেন এই একটা একটা আমার জানার মধ্যে একটা পানি খাইতো, আমি তো একটা মুভিতেও দেখছি এইগুলাই পানি খাইতে। এই দেখেন এটা কি ভাই, এটা কি ম্যাগনেট নাকি সেরকম যে দেখা যায়। দেখছেন এইগুলো হইতেছে পাথরের, এগুলো পাথরের পাথরের এগুলাও পাথরের, এগুলো হইতেছে পিরিস যেটাকে বলে আর কি। দেখছেন মানে অবিশ্বাস্য কিছু জিনিস এই যে লেখা আছে সবগুলা। দেখছেন দেখেন যে লেখা আছে সবগুলারটা, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ভাই রে ভাই ওই সময়ের। আর সবগুলাই মেবি দেওয়া আছে যে কোন জায়গা থেকে খনন করা, কি করা, সব কিছু দেওয়া আছে। বুঝছেন ভাই এখনো তো আমাদের আরেকটা জাদুঘর যাইতে হবে, সেইখানে কি কি আছে সব কিছু দেখতে হবে। এ দেখেন এটা হচ্ছে কুমিরের একটা ট্যাটু। দেখেন এই যে এগুলা কি দেখছেন, আমিও দেখছি ক্যামেরা, মানে প্রথমে আমি অফ করে আসছিলাম, পরে সবাই ক্যামেরা অন করছে, আমিও সেই দেখে অন করছি, আগে থেকে অন করছিলাম না। জি তো এই দেখেন একটা শিকল, এটা হচ্ছে মাটির, এটাও মাটির। দেখছেন ইন্টারেস্টিং একটা জিনিস শিকল। এইগুলা মেবি এই যে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য বানাইতো আর কি। দেখছেন ইন্টারেস্টিং জিনিস। তো এই দেখেন ভাই এই জায়গা থেকে ভিডিওটা করে নিয়ে যাইতে পারলে হয়, আমার মনে হয় না যেতে পারবো। এগুলা কি ভাই, এগুলা তো গাছের কিছু হয়। ও হো এই যে লেখা আছে শঙ্খের খোলস, এগুলা হাই কপাল। কত এটা, আনুমানিক 70 থেকে 80 শতক। দেখছেন ভাই রে কপাল, 70 থেকে 80 শতকের সবগুলাই লেখা আছে। দেখছেন এই যে এই দেখেন এই যে সবগুলাই লেখা আছে।
কত শতকের কি সবগুলো লেখা আছে। এটা কি কাঠের বর্গ, ওই যে লেখা আছে যদি কিছু, দেখেন এইগুলো হইতেছে গামলা, বাইরে এগুলো পাথরের মেবি। ভাই সবগুলা পড়তে গেলে আমার মানে এখন কি বলবো, এখান থেকে সন্ধ্যা লেগে যাবে। এই কারণে আপনারা একটু পড়ে নিয়েন, যার যার বেশি মানে কি এইগুলো দেখার ইচ্ছা, তো এগুলো পড়ে নিয়েন একটু। কেননা এখন যদি সবগুলো পড়তে যাই তাহলে মিউজিয়াম আরেকটা এখনো আছে, দেখতেই পারবো না। ওইটাই যে যা দেখি কিছু করা যায় কিনা। এটা হচ্ছে এইখান থেকে পাওয়া এগুলা, যেগুলো দেখতেছেন এখন, ওই যে দেখেন সবগুলার দেওয়া আছে ভাই। এই জায়গা থেকে ভিডিও আগে থেকে অফ করে দিতে হবে, যদি খেলে একবার টের পাই তাহলে আমার রক্ষে নাই। তো দেখলেনই তো মিউজিয়ামের ভিতরে কি কি আছে, বাট একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে আমি ওই জায়গা থেকে না দেখে কিছু বেরোয় যেতে গেছিলাম। আমি মনে করছিলাম যে মনে হয় মিউজিয়াম এখন বন্ধ, আমি মনে করছিলাম প্রথমে ওই পাশে একটা মিউজিয়াম, তো এই কারণে চলে যেতে গেছিলাম। তো এখন দেখি যে ভাই মিউজিয়াম আসলে এইটা। তো উপরে যে সময় দেখলাম দূরের থেকে যে জাদুঘর লেখা, সেই সময় বুঝছি যে মিউজিয়াম এইটা। তো যাই হোক, এখানে এক্সপ্লোর করা শেষ। এখন যাব হইতেছে আপনার মেইন খুলনা যে মিউজিয়াম আছে ওইটায়। তো ওইটায় কী অবস্থা, আমি তো এইখান থেকে দেখেই মানে অবিশ্বাস হয়ে গেছি। তো দেখা যাক এখন ওইটা কীরকম হয়। তো চলেন ওই জায়গায় যাওয়া যাক। তো অবশেষে একটু বসে, দুপুর প্রায় 2:30 বাজে এখন। তো মনে করলাম একটু খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে হইতেছে এখান থেকে আগাবো। আর এরপরে যাবো হইতেছে মিউজিয়ামে, কারণ এখন যদি না খেয়ে যাইতে যাই তাহলে মনে করেন আপনার অবস্থা খারাপ হয়ে যাইব। তো এমনি সকালে অল্প হালকা নাস্তা করছিলাম, এই কারণে একটা খাবার অর্ডার দিয়ে দিলাম। চলেন, এই হইতেছে খাবার, আর এই হইতেছে পিস। যাই হোক আগে খাই, তারপরে আপনার সাথে কথা বলি। খাওয়া দাওয়া শেষ করে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন একটু বৃষ্টির তাপ কম আছে, তো এখন প্রায় 4টা বাজে। এখনো কিন্তু বৃষ্টি অনেকটাই নামতেছে, বাট টের পাওয়া যেতেছে না আমার ক্যামেরার কারণে। তো অনেকটাই চারপাশে অন্ধকার হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে 4টার সময় নাকি মিউজিয়াম বন্ধ করে দেয়, মানে ওই সময় আর কাউকে ঢুকতে দেয় না। আর ওই মিউজিয়ামে নাকি কোনো ভিডিও করা নিষিদ্ধ একেবারে সরকারিভাবে। আর বৃষ্টিটাও থামার নামই নিচ্ছিল না, এই কারণে পরে একেবারে আমরা বাসে উঠে ডিরেক্ট বাসায় চলে আসলাম। আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে খুলনার থেকে বেরোনোর পরেই দেখলাম বৃষ্টি নাই। বৃষ্টি নেই বলতে বৃষ্টি অন্য কোথাও আর নামেই নি। আসার পথে যত জায়গা দেখলাম সব জায়গায় পুরাপুরি শুকনা আছে, বাট বৃষ্টি হয়েছে শুধুমাত্র খুলনার ভিতরে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা শেষ করে দিব। তারপরে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।